15 মার্চ 2024। আর আজকেও একটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আছে চলো আগে দেখে নিই, তারপরে কথা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট ও আসামের মধ্যে 3টি সেমিকন্ডাক্টর প্রকল্পের ঘোষণা করেছে। এই প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? এই ধরনের কিছু ইম্পর্টেন্ট প্রকল্প সেমিকন্ডাক্টর এখন খুব চর্চার বিষয়। আগে আমরা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর তাইওয়ান থেকে ইম্পোর্ট করতো বা আর যা বাইরের কান্ট্রি থেকে, কিন্তু এখন নিজের দেশের মধ্যেই সেমিকন্ডাক্টর প্রোডাকশান বুস্ট করার জন্য অনেক স্কিম লঞ্চ করা হচ্ছে। তো কত টাকা? 1.25 লাখ কোটি। এই ফিগারগুলো মনে রাখবে। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব কোথায় হয়? ধলেরা, গুজরাটে। ইন্ডিয়া এআই মিশনের জন্য কত টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে? 10,372 কোটি টাকা। এই ইন্ডিয়া এআই মিশন কার সঙ্গে লঞ্চ হচ্ছে? ডিজিটাল ইন্ডিয়া মিশনের একটা পার্ট। ভারতের প্রথম অটোমোবাইল ইনপ্লান্ট রেলওয়ে সাইডিং কোথায়? গুজরাটে। গুজরাটের যে সুজুকি মোটরস, সেই সুজুকি মোটরসের প্ল্যান্টে এই ইনপ্ল্যান্ট রেলওয়ে সাইডিংয়ের উদ্বোধন করা হয়েছে। কে উদ্বোধন করেছে? আমাদের মোদিজি। সেলা টানেল খুব খুব ইম্পর্টেন্ট। সেলা টানেল হলো অরুণাচল প্রদেশে। সেলা টানেল হলো বিশ্বের দীর্ঘতম বাইলেন টানেল। এটাও কে উদ্বোধন করেছে? আমাদের মোদিজি। আর এর লেন্থ কত? 12.04 কিমি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন ইলেকশন কমিশনার পদে কে নিযুক্ত হয়েছে? দুজন নিযুক্ত হয়েছে রিসেন্টলি। দুজন ইলেকশন কমিশনার। প্রথমে বলে রাখি, আমাদের যে ইলেকশন কমিশন, মানে ইলেকশন কমিশনের মোট 3জন মেম্বার হয়। একজন চিফ ইলেকশন কমিশনার আর দুজন ইলেকশন কমিশনার থাকে। এর মধ্যে রিসেন্টলি দুজন ইলেকশন কমিশনারই রিজাইন দিয়ে দিয়েছিল। একজনের রিটায়ারমেন্ট হয়ে গেছিলো, আর একজন অরুণ গোয়েল, ইনি রিসেন্টলি রেজিগনেশন দিয়েছেন। তাই নতুন ইলেকশন কমিশনার নিযুক্ত করা হয়েছে। কে হয়েছে? সুখবিন্দর সিং সান্ধু আর জ্ঞানেশ কুমার। সামনে লোকসভা ইলেকশন, তাই নামগুলো একদম ঠোঁটস্থ রেখো। 3টে নামই মনে রাখতে হয়, চিফ ইলেকশন কমিশনার আর দুজন ইলেকশন কমিশনারের। আচ্ছা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কবে থেকে চালু হয় বা কবে থেকে কাজ করা শুরু করে? 25শে জানুয়ারি 1950 সালে। সেই জন্য এই 25শে জানুয়ারি দিনটাকে আমাদের ন্যাশনাল ভোটার ডে হিসাবে পালন করা হয়। অনেকবার পরীক্ষা এসছে ভোটার ডে কবে। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। ইলেকশন কমিশন সংবিধানের কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 324 বা অনুচ্ছেদ 324। আচ্ছা, ইলেকশন কমিশনারকে কারা অ্যাপয়েন্ট করে? অ্যাপয়েন্ট করে হলো প্রেসিডেন্ট। এটা খুব মনে রাখবে, অ্যাপয়েন্ট করে কে? আমাদের প্রেসিডেন্ট। ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে? সুকুমার সেন। বর্তমানে কে আমাদের চিফ ইলেকশন কমিশনার? রাজীব কুমার। একদম গোলাবে না, চিফ ইলেকশন কমিশনার আর ইলেকশন কমিশনার দুজন আলাদা। ভোকাল ফর লোকাল এই উদ্যোগটা কোন সংস্থা চালু করেছে? ভোকাল ফর লোকাল চালু করেছে আমাদের নীতি আয়োগ। ভোকাল ফর লোকাল হলো এমন একটা প্ল্যান যেখানে একদম রুট লেভেলে, মানে গ্রাস রুট লেভেলের যারা এন্টারপ্রেনার আছে, নতুন উদ্যোগপতি আছে, যারা স্মল বিভিন্ন দোকান আছে, ধরো ছোটোখাটো শপ আছে, তাদেরকে প্রমোট করার জন্য বা তাদের বিজনেসকে প্রমোট করার জন্য এই ভোকাল ফর লোকাল উদ্যোগটা চালু করেছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমানে মন্ত্রীকে? স্মৃতি ইরানি। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের? গিরিরাজ সিং। শিক্ষা এডুকেশন? ধর্মেন্দ্র প্রধান। নীতি আয়োগ সম্পর্কে খুব পরীক্ষায় আসে। নীতি আয়োগের ফুল ফর্ম কি? নীতির ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া।
এই নীতি আয়োগ কাকে রিপ্লেস করে হয়েছে? নীতি আয়োগের আগে কে ছিল? প্ল্যানিং কমিশন। মনে রাখবে, নীতি আয়োগ প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে হয়েছে। কবে প্রতিষ্ঠা হয়? 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের চেয়ারম্যানকে এখন? চেয়ারম্যান যে দেশের পিএম আমাদের, সেই পিএম হন এখন কে? নরেন্দ্র মোদী। ভাইস চেয়ারপারসন সুমন বেরি। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণ্যম। আর নীতি আয়োগ অনেক সময় পরীক্ষায় এসছে যে আমাদের এটা সাংবিধানিক বডি কিনা। এটা আমাদের সাংবিধানিক বডি না, সংবিধানে এর উল্লেখ নেই। অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট বা এসডব্লিউসি প্রকল্পের পঞ্চম জাহাজের নাম কি? এই কিছু আইএনএসের কিছু প্রজেক্ট আছে। এই প্রজেক্টের রিসেন্ট যে জাহাজগুলো লঞ্চ করা হয় সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। তো পঞ্চমতম জাহাজ কি? আইএনএস অগ্রে। আর ষষ্ঠতম কি? আইএনএস অক্ষয়। প্রথম আরনালা কবে লঞ্চ হয়েছে? দ্বিতীয় কবে লঞ্চ হয়েছে? তৃতীয় অঞ্জনদ্বীপ, চতুর্থ আমিনি, আর পঞ্চম হলো অগ্রে, আর ষষ্ঠ অক্ষয়। প্রধানমন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জনকল্যাণ বা পিএম সুরাজ, এই পোর্টালের কে উদ্বোধন করেন? এই পোর্টালের উদ্বোধন করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পোর্টালে যারা বঞ্চিত বা পিছিয়ে পড়া জাতি আছে তাদের ক্রেডিট দেওয়ার জন্য, ক্রেডিট মানে তাদের ব্যবসাকে উৎসাহ দেওয়ার জন্য, বিভিন্ন লোন প্রোভাইড করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য লোন দেওয়া হবে। তো তাদের নিয়ে এই পোর্টাল। তো মনে রাখবে, পিএম সুরাজ পোর্টালটা কার জন্য? যারা পিছিয়ে পড়া জাতি আছে তাদের ব্যবসাকে হেল্প করার জন্য বা তাদেরকে হেল্প করার জন্য। এখানে অর্জুন রাম মেঘওয়াল, ইনি আমাদের মিনিস্টার অফ ল। নিম্নলিখিত কাকে মরিশাস বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অব দ্য সিভিল লয়ের সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়েছে? ডক্টর অব দ্য সিভিল ল এই ডিগ্রিটা দেওয়া হয় মরিশাস থেকে। প্রথম পয়েন্ট এটা মনে রাখবে, কাকে দেওয়া হয়েছে? আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। মরিশাসের ক্যাপিটাল কি? মরিশাসের ক্যাপিটাল হলো পোর্ট লুইস। আর রিসেন্টলি দ্রৌপদী মুর্মুর নামে একটা সি স্লাগ আবিষ্কার হয়েছে, নামকরণ করা হয়েছে। কোথায় পাওয়া গেছে? ওয়েস্ট বেঙ্গলের দীঘাতে আর উদয়পুরে। উদয়পুর হলো কোথায়? উড়িষ্যা। টাটা মোটরস 9,000 কোটি টাকার ম্যানুফ্যাকচার ইউনিট কোথায় তৈরি করবে? টাটা মোটর রিসেন্টলি তামিলনাড়ুতে তার 9,000 কোটি টাকার ম্যানুফ্যাকচার ইউনিট তৈরি করবে। তামিলনাড়ুকে আমাদের ভারতের অটোমোবাইল হাব বলা হয়। এটা মনে রাখবে, অটোমোবাইল মানে যে 4 চাকা গাড়ি, যে গাড়ি সেটাকে বোঝায় অটোমোবাইল হাব বলা হয়। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের হাল আর আমরা কি বলবো, একটু কম বলাই ভালো। এর হাল যারা আমরা পশ্চিমবঙ্গে থাকি তারা জানি। সামনে ফুড এসআইয়ের পরীক্ষা। এই রাজ্যের যে এক্সামগুলো হয়, ম্যাক্সিমাম এক্সাম পিএসসি নেয়। তো এর চেয়ারম্যান কে হয়েছে? মহুয়া ব্যানার্জি। 2024 সালের রঞ্জি ট্রফি কোন দল জিতেছে? রঞ্জি ট্রফি প্রত্যেকবার পরীক্ষায় দেয়। 2024 সালে রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই। তো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা চেষ্টা করো রেগুলার দেখার। আর এরপর আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটা ক্লাস আনি। সেই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অনলাইনার টাইপের হবে, অনেক প্রশ্নও নিয়ে আসতে পারি। তো এই ক্লাসটাও এক ঝলক দেখে রেখো। প্লাস প্রত্যেক সপ্তাহে আমার অ্যাপে একটা করে উইকলি মক থাকে, সেই মকটা দেওয়ার চেষ্টা করো। তারপর অ্যাপে মান্থলি মক দেব,
তো এই মান্থলি মকটাও তোমরা অ্যাটেন্ড করবে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের যে আলাদা টপিক হয়, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে দিয়ে দেবো। সামনে ফুড এসআইয়ের পরীক্ষা, তার আগে বিভিন্ন অ্যাওয়ার্ড যেমন ভারতরত্ন, তারপর পদ্ম অ্যাওয়ার্ড, এগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো, আর আমার অ্যাপ আছে, অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিও। শিক্ষা সন্ধানী অ্যাপ কোত্থেকে ডাউনলোড করবে, এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস তোমরা গুগল প্লাস প্লে স্টোরে গিয়ে শিক্ষা সন্ধানী সার্চ করলেও পেয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করে ওপেন করবে, ওপেন করে এই সেকশানটায় যাবে, এখানে গিয়ে দেখবে ফ্রি ম্যাটেরিয়াল বলে একটা জায়গা আছে, এই ফ্রি ম্যাটেরিয়ালে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা অ্যাপের ভেতরে যে ফ্রি কন্টেন্টগুলো আছে, যে ভিডিওগুলো আমার ইউটিউবে আপলোড হয়, সেই ভিডিওগুলো প্রত্যেকটা পরপর এই ভিডিও সেকশানে থাকবে। তোমরা এখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো, ডাউনলোড করতে পারো। এখানে এই প্রত্যেক যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের পিডিএফ এখানে থাকবে। তারপর যে মক দেবো, মক এই টেস্ট সেকশানে থাকবে। আর বলে রাখি, এই অ্যাপ যাদের খুলতে প্রবলেম হবে, অর্থাৎ অ্যাপের ভিডিও যাদের প্লে করতে প্রবলেম হবে, তারা একবার চেক করে নিও যে ফোনে এক্স রেকর্ডার বা অন্য কোনো স্ক্রিন রেকর্ডার কোনো অ্যাপ আছে কি না। সেই অ্যাপটা থাকলে একটু আনইনস্টল করো, তাহলে দেখবে অ্যাপটা একদম স্মুথলি রান করবে। কোনো স্ক্রিন রেকর্ডার থাকলে প্রাইভেসি রিলেটেড কারণে এই অ্যাপটা ভিডিও চালু হতে দেয় না। তো তোমরা ওই দিকটা একটু খেয়াল রেখো, তাহলে দেখবে তোমরা ঠিকঠাকভাবে অ্যাপের কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবে। তো চলো, বাই, টাটা অ্যান্ড কিপ লার্নিং।